get away. That could be taken. Again, is he good enough? Is he good enough? Bowler! Oh, he's trying to drink something. And this is out. Over just. And the beauty, the quick single. And it's a miss. It goes straight down the ground. He's winning with a straight single by one wicket with 3 balls. লখনৌ আর দিল্লির মধ্যে খেলাটা দেখে গোটা ক্রিকেট দুনিয়া অবাক হয়ে গেছিল। মাত্র ৬৫ রানেই দিল্লি ক্যাপিটালস দল একেবারে ধূলিসাৎ হয়ে গেছিল। কিন্তু তারপর আশুতোষ শর্মা, বিপরাজ নিগম আর ক্রিস্টান স্টাবস মিলে এমন তাণ্ডব চালালো যে খেলাটা গিয়ে শেষ ওভার পর্যন্ত গড়ালো। আর তারপর এমন কিছু ঘটল যা দেখে সবার চোখ ছানাবড়া। তাহলে শেষ ওভারে ইতিহাস গড়ল কোন দল জিতল চ্যাম্পিয়নশিপ? এই দারুণ উত্তেজনাপূর্ণ হাইলাইটে সব জানাবো আপনাদের। তবে তার আগে আপনাদের কি মনে হয় এইবার আইপিএল ট্রফি কোন দল জিতবে? নিচে কমেন্ট করে অবশ্যই জানান। আইপিএল ২০২৫-এর চতুর্থটা বিশাখাপত্তনমের মাঠে লখনৌ সুপার জায়ান্টস আর দিল্লি ক্যাপিটালসের মধ্যে খেলা হয়। টসে জিতে দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন অক্ষর প্যাটেল প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় আর লখনৌকে ব্যাট করতে পাঠায়। লখনৌ দলের ওপেনিংয়ে নামেন অ্যাডেন মার্করাম আর মিচেল মার্শ। আর দিল্লির হয়ে প্রথম ওভার বল করতে আসেন দুনিয়ার অন্যতম সেরা ফাস্ট বোলার মিচেল স্টার্ক। খেলা শুরু থেকেই মিচেল মার্শ দারুণ ব্যাটিং করতে শুরু করেন আর দিল্লির বোলারদের উপর চাপ সৃষ্টি করেন। একের পর এক বাউন্ডারি মেরে দ্রুত রান তুলতে থাকেন তিনি। অন্যদিকে মার্করামও কিছু ভালো শট খেলেন, কিন্তু বিপরাজ নিগমের দারুণ স্পিনে তিনি আউট হয়ে যান। এরপর নিকোলাস পুরান মাঠে নামেন আর মার্শের সাথে জুটি বেঁধে বিধ্বংসী ব্যাটিং শুরু করেন। তাদের ব্যাট থেকে 4 ছক্কার বন্যা বয়ে যায়। বিশেষ করে পুরান দিল্লির বোলারদের বিরুদ্ধে খুব আক্রমণাত্মক ব্যাটিং করেন আর মাত্র 30 বলে 75 রানের ঝড়ো ইনিংস খেলেন। তবে দিল্লির বোলাররা শেষ দিকে একটু ঘুরে দাঁড়ায় আর মিচেল স্টার্ক, মোহিত শর্মা আর কুলদীপ যাদব কিছু গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। কিন্তু ডেভিড মিলারের ছোট্ট অথচ গুরুত্বপূর্ণ ইনিংসের দৌলতে লখনৌ সুপার জায়ান্টস নির্ধারিত 20 ওভারে 209 রানের বিশাল স্কোর খাড়া করে। দিল্লির ব্যাটিংয়ের খারাপ অবস্থা আর দারুণ প্রত্যাবর্তন। এত বড় রান তাড়া করতে নেমে দিল্লির ব্যাটিং লাইন আপ শুরুতেই ধাক্কা খায়। ওপেনার জ্যাক ফ্রেজার মাত্র 1 রান করে আউট হয়ে যান। এরপর অভিষেক পোরেল আর সমীর রিজভিও তাড়াতাড়ি প্যাভিলিয়নে ফিরে যান। মাত্র 65 রানেই দিল্লির 5টা উইকেট পড়ে যায় আর মনে হচ্ছিল তারা সহজেই হেরে যাবে। কিন্তু এরপরে মাঠে নামেন আশুতোষ শর্মা আর ক্রিস্টান স্টাবস। এই দুই ব্যাটসম্যান একের পর এক দারুণ শট খেলে দিল্লির ইনিংসকে আবার বাঁচিয়ে তোলেন। বিশেষ করে স্টাবস নিজের মারকুটে ব্যাটিংয়ের ক্ষমতা দেখিয়ে মাত্র কয়েক ওভারের মধ্যেই খেলার মোড় ঘুরিয়ে দেন। শেষ 5 ওভারে দিল্লির জিততে দরকার ছিল 70 রান, যা প্রায় অসম্ভব মনে হচ্ছিল। কিন্তু স্টাবস আর আশুতোষ এমন ব্যাটিং করলেন যে খেলাটা গিয়ে শেষ ওভারে পৌঁছালো। শেষ ওভারে দিল্লির জেতার জন্য 15 রান দরকার ছিল, কিন্তু লখনৌয়ের ফাস্ট বোলার শার্দুল ঠাকুর অসাধারণ বোলিং করে দিল্লির স্বপ্ন ভেঙে দেন। আজকের আইপিএল ম্যাচে আমরা দেখলাম এক শ্বাসরুদ্ধকর সমাপ্তি। শেষ ওভারে দিল্লির জয়ের জন্য প্রয়োজন ছিল কয়েকটি রান। একদিকে ক্রিজে ছিলেন মোহিত শর্মা এবং অন্যদিকে ছিলেন আশুতোষ। শেষ উইকেটের লড়াইয়ে যখন সবাই আশা প্রায় ছেড়ে দিয়েছে, ঠিক তখনই ঘটল এক অভাবনীয় ঘটনা। শেষ বলে মোহিত শর্মা একটি সিঙ্গেল নিয়ে স্ট্রাইক দিলেন আশুতোষকে, আর তারপর আশুতোষ যেন একাই রুখে দাঁড়ালেন। তিনি এমন এক অসাধারণ শট খেললেন যে বল সোজা গিয়ে বাউন্ডারির বাইরে। ছক্কা হাঁকিয়ে তিনি দিল্লি ক্যাপিটালসকে এনে দিলেন এক অবিস্মরণীয় জয়। এই জয়ের ফলে আইপিএল 2025 পয়েন্ট টেবিলে বড় পরিবর্তন এলো। দিল্লি ক্যাপিটালস পেল গুরুত্বপূর্ণ 2টি পয়েন্ট এবং তারা পয়েন্ট টেবিলে আরও শক্তিশালী অবস্থানে পৌঁছে গেল। অন্যদিকে লখনৌ সুপার জায়ান্টস এই অপ্রত্যাশিত হারের ফলে পয়েন্ট টেবিলে কিছুটা পিছিয়ে গেল এবং তাদের নামের পাশে যোগ হলো একটি মাইনাস পয়েন্ট। তো বন্ধুরা, আজকের এই উত্তেজনাপূর্ণ ম্যাচটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর